অবশেষে ফিস্টি কেলেঙ্কারির পার্ট 3 ভিডিওটি আপলোড করলাম। তো গাইস, অনেকদিন আগেই কিন্তু বলেছিলাম ফিস্টি কেলেঙ্কারির ভিডিও আসছে। সো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। ফ্রেন্ডস জীবন ব্লগের আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ফিস্টি কেলেঙ্কারির পার্ট 1 এবং পার্ট 2 এর মতোই আপলোড করলাম ফিস্টি কেলেঙ্কারি পার্ট 3 ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই গাইস, চালগুলোকে ধুয়ে নেওয়া হয়েছিল এবং দেখতেই পাচ্ছ এখানে রানা উনুন ধরাতে এসেছে। আর তোমরা এই উনুনটার সাথে অনেকেই পরিচিত যারা পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দেখেছো। ফিস্টি কেলেঙ্কারির পার্ট 1 এর মতোই কিন্তু এইখানে আকাশ কিন্তু পচা পেঁয়াজ নিয়ে এসেছে। তোমাদেরকে পার্ট 1 এ কিন্তু সেটা শেয়ার করেছি, আর পার্ট 3 তে এসেও গাইস একটুও পরিবর্তন হয়নি, কারণ এখনও আকাশ সেই পুরনো পচা পেঁয়াজ আনতে ছাড়েনি। দেখতে দেখতে গাইস আকাশ নিজেই উনুন ধরাতে চলে এসেছে। ফাইনালি গাইস আকাশের হাতেই কিন্তু খুব সুন্দরভাবে উনুনটা জ্বলেছিল, নয়তো রানা কত ধোঁয়া করছিল তোমরা তো দেখতেই পেলে। আমাদের এখানে বাজার করা কমপ্লিট, আর আমরা এখানে সবজিগুলো কেটে নিচ্ছিলাম এক এক করে। তো আমি যেহেতু সবজি কাটতে পারি না, তাই যেমন তেমন করেই কেটেছি আর কি। এখানে আমি ছাড়াও আরও একজন সবজি কেটেছিল গাইস। আমি এখানে পেঁয়াজও কেটেছিলাম গাইস সবজি কাটার পাশাপাশি। তো সবজি কাটা কমপ্লিট, সবজির পরেই কেটেছিলাম পেঁয়াজ। আর সেই পেঁয়াজ কাটতে কাটতে তো চোখে জলই চলে এলো শেষমেশ। আর দেখতেই পারছো এখানে ঢাকা খুলে দেখা হচ্ছিল ভাতটা ঠিকঠাক হয়েছে কিনা। তো এখানে দেখা হলো যে ভাতটা হয়ে এসেছে, জাস্ট ওই 2 মিনিটের মতো আর একটু রাখলেই হয়ে যাবে। আর তো কিছুক্ষণ পরেই কিন্তু ভাতটা হয়েই এলো। দেন গাইস উনুনে কড়াই চাপিয়ে তার মধ্যে তেল দিয়েছিলাম, কিন্তু কিসের জন্য জানো? কারণ ডিমের ভুজিয়া বানানো হবে। দেখতেই পারছো ডিম এবং ডিমের সাথে লঙ্কা পেঁয়াজ এসব দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি। এরপর কিন্তু এটাকে নাড়িয়ে যেভাবে ভুজিয়া বানাই সেভাবে বানাবো। তোমরা যারা যারা ভুজিয়া বানাতে পারো না, তারা আমার এই ভ্লগটা দেখে ভুজিয়া বানাতে অবশ্যই শিখে যাবে। মজা করলাম আর কি, কারণ ডিমের ভুজিয়া কম বেশি সবাই বানাতে পারে আর কি। সেটা একটা বাচ্চা ছেলেও বানিয়ে দিতে পারবে, প্রায় ওই 13-14 বছরের। আর এখানে দেখতে পাচ্ছ ভুজিয়াটা হয়েই এসেছে। ভুজিয়া বানাতে বেশি টাইম লাগে না গাইস, ওই 5 মিনিটের মতোই হয়ে যায়। যারা বানাও বাড়িতে খাবার তোমরা অবশ্যই জানবে। তারপর গাইস কড়াইতে তেল দিয়ে কিন্তু লাল লাল করে পনিরটাকে ভেজে নিয়েছিলাম। তারপর আলুগুলোকেও একইভাবে ভাজার পর একটু ভাপ দিয়ে নিলাম। যেহেতু আলু পনির বানানো হবে, তাই আলুটা তো দরকার, তার জন্য আলু দিয়ে খুব সুন্দর একটা পনিরের রেসিপি বানিয়েছিলাম। আমাদের কমপ্লিট হয়ে গেছে পনির বানানো। এরপর বানাচ্ছিলাম এখন মাংস। ইয়েস গাইস, বানাচ্ছিলাম বলতে গাইস তোমরা বুঝে নিও বানাচ্ছিল, কারণ এটা বলে বলে অভ্যাস হয়ে গেছে আর কি। আর এখানে আমি খাবারের জায়গাটা দেখছিলাম কোথায় খাওয়া হবে। দেন গাইস একটা ঘরে খাওয়া হচ্ছিল। এটা গাইস একটা নতুন বাড়ি আমাদের প্রতিবেশীর। যেহেতু এখানের কাজ চলছিল, তাই ভাবলাম যে এখানটাতেই করা যাক, কারণ বাড়িটা এখনো কমপ্লিট হয়নি। তারপর গাইস তোমরা তো দেখতেই পারছো মাংসটা তৈরি করা হচ্ছিল। মাংসটা বানিয়েছিল সভা এবং সুমন মিলে। মাংস কষার ঠিক মাঝামাঝি মুহূর্তে, মানে জল দেওয়ার আগেই কিন্তু আমরা ফটাফট ওখান থেকে কষা মাংস খানিকটা খেয়ে নিয়েছিলাম। তারপরেই কিন্তু দেওয়া হয়েছিল জল ঝোল করার জন্য। আমরা বেশি ঝোল করিনি, একটু মাখা মাখা করিয়েছিলাম। আর এখন আকাশ একটু আগুনে সেকছিল হাতগুলো, আর ওদিকে সুমন দিচ্ছিল মাংস। এরপর আমরা খেতে বসেই গেছি। দেখতেই পাচ্ছ পাতা দেওয়া হয়েছে এবং মাংসও দেওয়া হয়ে গেল, সঙ্গে ভাত আর এবং আলু চোখা করা হয়েছিল গাইস। আর করা হয়েছিল এখানে যে পনিরের তরকারিটা, সেটা। তো এবার খেয়ে বলা যাক কেমন হয়েছে। গাইস সত্যি বলতে কি রান্নাগুলো খুবই ভালো হয়েছিল। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও গাইস। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, বাই।